চ্যানেল অদিতি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দারুণ স্বাদের রেসিপি। শুন দেখি কী কী লাগবে। আমি প্রথমে আলু, বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব কেটে রেখেছি এবং মাছের করে ধুয়ে রেখেছি। এবার কড়াইতে অল্প তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে আলু, বেগুন যেগুলো কাটা ছিল সমস্ত উপকরণগুলি আমি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে নাড়াচাড়া করার পর এতে ধীরে ধীরে হলুদ, নুন, টমেটো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো মিষ্টি, যে যেরকম স্বাদ পছন্দ করেন সেরকমই দেবেন। তারপরে ভালো করে কষাতে হবে কম আঁচে। ভালো করে নাড়াচাড়া করার পর দেখুন কত আস্তে আস্তে জিনিসটা অনেকটা মজে এসেছে, ভালো করে কষানো হয়ে গেছে। যখন সমস্ত সবজিগুলো নরম হয়ে যাবে তারপরে এর মধ্যে মাছের তেলটা অ্যাড করে দিতে হবে। তারপরে ভালো করে এটাকে নাড়াচাড়া করে আস্তে ধীমে আঁচে করতে হবে। আজকাল যদিও আমরা সবাই ডায়েট কন্ট্রোল করি, তাও মাঝে মাঝে মুখে স্বাদ বদলের জন্য এই রেসিপিগুলো বেশ ভালোই লাগে। আমার বাড়িতে ছোট থেকে বড় এই মাছের তেলের রেসিপিটা সবাই খুব পছন্দ করে। ভালো করে কষানো হয়ে এসছে, দেখুন অনেক মজে গেছে জিনিসটা। ধীরে ধীরে কালারটাও বেশ চেঞ্জ হতে শুরু করেছে। অলমোস্ট রেডি। দেখুন তেলও ছাড়তে শুরু করে দিয়েছে, মানে মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এইভাবে ঝাল ঝাল তেল চচ্চড়িটা তৈরি করলে সবাই খুব আনন্দ সহকারে খাবে। এখন পুরোই কমপ্লিট। নামানোর